কুতুবউদ্দিন কাকি উনি মারা যাওয়ার আগে ওসিয়ত করেছিলেন। আপনি বুঝতে পারছেন যে কুতুবউদ্দিন কাকি তিনি হলেন খাজা মঈনুদ্দিন চিশতির খলিফা। তাহলে কেমন বুজুর্গ ছিলেন, তার শাগরেদ কেমন। হযরতে কুতুবউদ্দিন কাকি তিনি মারা যাওয়ার আগে, মৃত্যুবরণ করার আগে একটা ছোট্ট চিঠি লিখে দিয়েছিলেন। এই চিঠিটা মারা যাওয়া, উনি বলছিলেন যে আমি মারা গেলে জানাজা যখন পড়া হবে, জানাজার আগে যেন আমার এই চিরকুটটা, এই ওসিয়তনামাটা খাদেমকে তিনি বললেন তুমি পড়ে শোনাবে সবাইকে। কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খিলজি, এই কুতুবউদ্দিন কাকির ইন্তেকাল হলো দিল্লিতে। তার জানাজায় লক্ষ মানুষের ঢল। ইমাম সাহেব জানাজার নামাজ পড়াবেন, সবাই প্রস্তুত। খাদেম বলে উঠলো যে হুজুরের ওসিয়তনামা আছে, উনি আমাকে তার জানাজার নামাজ শুরু করার আগে পড়তে বলছেন, অতএব আমি পড়ব। সবাই বলছে হ্যাঁ আপনি পড়েন। উনি বললেন যে হুজুর মৃত্যুর আগে যে কাগজটা আমাকে দিয়ে গেছেন সেই কাগজে 3টা লাইনের কথা লেখা আছে। কয়তো? আবার বলেন। তার মধ্যে একটা হলো আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যে ব্যক্তি তার জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই। আমার জানাজার নামাজ সেই ব্যক্তি পড়াবে যে ব্যক্তি কখনো বিনা উযুতে থাকে নাই। আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যে ব্যক্তি একজন নারীর দিকে একবারের বেশি তাকায় নাই। এখন যিনি ইমামতির জন্য দাঁড়াইছেন উনি আস্তে আস্তে সরে চলে গেলেন যে আমার তো এই গুণাবলী নাই। যার জীবনে কখনো তাহাজ্জুদ কাজা হয় নাই, যিনি কখনো বিনা উযুতে থাকেন নাই, যিনি কোনো নারীর প্রতি একবার নজর দিয়েছেন কিন্তু দ্বিতীয়বার আর তাকান নাই, তাহলে এমন একটা মানুষ এই লক্ষ মানুষের মধ্যে পাওয়া বড় কঠিন। জানাজার নামাজ আটকে পড়ল, আটকে গেল জানাজার নামাজ। সবাই এখন চিন্তায় আছে কে জানাজার নামাজ পড়াবেন। ওসিয়ত তো উনি করে গেছে, অতএব সেই ওসিয়তটি পালন করার জন্য কি করা যায়। দেখা গেল প্রথম কাতারের কোণা থেকে একজন ব্যক্তি হাত উঁচা করে আসতেছে যে আমি জানাজা পড়াবো। তিনি যখন কাছে পৌঁছলেন তার কফিনের, সবাই দেখে অবাক হয়ে গেলেন যে ইনি তো এমন একজন ব্যক্তি যিনি তাহাজ্জুদ পড়ার কথা না, ইনি এমন একজন ব্যক্তি যিনি বিনা উযুতে থাকার কথা না, মানে বিনা উযুতে থাকবে, মানে উযু সহকারে সবসময় থাকবে, বিনা উযুতে থাকবে না এমন ব্যক্তি নয়, তার উযু এমনি যাওয়ার কথা। আর তিনি মহিলাদের দিকে একবার নজর না বহুবার তার নজর দেওয়ার কথা। সেই লোকটা জানাজা পড়াবে কেমন কথা, হাত উঠে বলছে আমি পড়াবো। যিনি পড়াতে আসলেন তার নাম হলো ওই দিল্লির সম্রাট সুলতান ইলতুৎমিশ বা সুলতান আলতামিস। সুলতান আলতামিস, সুলতান ইলতুৎমিশ, উনি বলছেন আমি জানাজা পড়াবো। সবাই বলছেন যে আপনি জানাজা পড়াবেন কেমনে, আপনি দেশের শাসক, আপনি তাহাজ্জুদ করার সময় পান না, হ্যাঁ আপনি সবসময় উযু অবস্থায় থাকতে পারেন? কত নারী আপনার কাছে আসে, কতবার আপনি তাদের দিকে তাকান। উনি বলে দিলেন শোনো, আমি যার হাতে বায়াত হয়েছি উনি হলেন কুতুবউদ্দিন কাকি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির তিনি একজন খলিফা। আমি এমন একজন ব্যক্তির হাতে বায়াত হয়েছি, যেদিন থেকে তার হাতে বায়াত হয়েছি সেদিন থেকে আমি রাষ্ট্র পরিচালনা করি বটে, কিন্তু আমার পীর তার আদর্শ মোতাবেক আমি কখনো তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই। আমি বিনা উযুতে কোনো সময় থাকি নাই, আমি কোনো নারীর দিকে একবারের বেশি তাকাই নাই যখন থেকে আমি তার হাতে বায়াত হয়েছি। এই জন্য আল্লাহর ওলিদের হাতে কি হতে হবে?